নাস্তিকরা বাংলাদেশে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, মুসলমান ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্মীয় আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করার নাম ধর্ম ব্যবসা। ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করার নাম কি? এই কাজ বাংলাদেশে হক্কানি আলেম ওলামা কেউ করে না। করে? বরং ইসলামের স্বার্থকে রক্ষা করার জন্য এই দেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ দিন ও রাত পরিশ্রম করে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? প্রয়োজনে তারা রাজপথে নামে না? আলেমেরা নামে নাই? দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি বাংলাদেশে ওলামায়ে কেরাম আর ইসলামপন্থীগণ যত রক্ত দিয়েছে, আর কোনো মানুষের পক্ষে, কোনো গোষ্ঠীর পক্ষে এত ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না। হয়েছে বাংলাদেশে? কথা বলে না। তা বাংলাদেশের বৈধ উত্তরাধিকারী হচ্ছে ওলামায়ে কেরাম। এদেশের বৈধ প্রোপাইটার হচ্ছে ইসলামপন্থীগণ। এদেশের বৈধ উত্তরাধিকার হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থীগণ, পীর মাশায়েখগণ। ঠিক কিনা বলেন? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। তাদেরকে বাদ দিয়ে নতুন যে বাংলাদেশ গড়ার চেষ্টা হচ্ছে তা আদৌ সম্ভব হবে না। কিন্তু স্টেক হোল্ডার কারা? 15 বছর যাদেরকে আমরা খুঁজে পাই নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় স্টেক হোল্ডার। বুদ্ধিজীবীর এখন আর অভাব নাই, রাষ্ট্রচিন্তকের অভাব নাই। এক একজন এক এক ফর্মুলা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু আমি বারবার বলছি, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের চেয়ে বড় স্টেক হোল্ডার আবার কে হবে বাংলাদেশ? কেউ হইতে পারে? তাদের কথায় রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের কথায় রাষ্ট্র ক্ষমতা থেকে নামবে। ঠিক কিনা বলে? সম্মানিত শুধু খাঁটি মুমিনকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। মুসলমানের ব্যবসা কার সাথে? জেনে বলতে হবে। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তাদের ব্যবসা হচ্ছে মোসাদের সাথে, ভারতের রয়ের সাথে, আমেরিকার সিআইএ এর সাথে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। ওদের ব্যবসা কাদের সাথে? রয়ের সাথে, সিআইএ এর সাথে, মোসাদের সাথে। আর আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে। উনি আমাদের সাথে ব্যবসা করছেন। তিনি বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা কি বলবো তোমাদের, যে ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে স্থায়ী নিষ্কৃতি দিবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ বলেন। তো শুধু তাওহীদের বিশ্বাস কি ঈমান? ঈমান কি? আল্লাহকে বিশ্বাস, আল্লাহর হাবিবকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। অতএব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমাও না, এটা ঈমানও না। যতক্ষণ কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করবে, সে মুমিনও না, মুসলিমও না, নিঃসন্দেহে সে কাফের। কথা বুঝতেছেন? এখন আপনি যে খাঁটি মুমিন হলেন, তার প্রমাণ কি? কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে আনতে হবে। সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআন কারীম সূরাতুল আনফালে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন, ঈমানের সব বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, ঈমানের নূরে যাদের অন্তর ভরপুর হয়ে গেছে, খাঁটি মুমিনের সবচেয়ে বড় পরিচয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরটা নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এখানে জিকির অর্থ কি সংক্ষেপে বলছি। বাঙালি কিন্তু জিকির বুঝে না। বাঙালি জিকির বুঝে দুই ঠোঁটে। কি শুধু বুঝে কি জিকির? দুই ঠোঁটে। এই জন্য আমি দেখি বাঙালি সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল করে, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজা সম্পদ লুণ্ঠন করে।
আরেকজনের খেতে সীমানা ধাক্কায়। সত্য? 200-400 টাকা পেলে বিচারের রায় ঘুরায় দেয়। এগুলো তো নাই গরিপুরে, আছে। কিন্তু পীরের মুরিদ সকালে জিকির ঠিক, বিকালে আসলে ঠোঁটে জিকির থাকলে হবে না, ঠোঁটে জিকির সাথে মনে জিকির থাকতে হবে। কিন্তু এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকিরটাও জিকির, নামাজ পড়াও জিকির, তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, ওয়াজ শোনাও জিকির, ওয়াজ করাও জিকির। এখানে জিকির হচ্ছে, ইবনে কাসির বলেছেন, ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে আহকামুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন। সুবহানাল্লাহ বলবেন না? কার বিধান? জমিন যার, জোরে বলতে হবে, জমিন যার, আরো জোরে, জমিন যার। এটা আমরা বিশ্বাস করি? জি না। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা বিশ্বাস করে না, পুরা ইসলামকে বিশ্বাস করে, কিন্তু রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কোরআন হাদিসের আইনকে মানতে চায় না। পশ্চিমাদের বানওয়াট আইন দিয়ে দেশ চালাতে চায়। এরা কি কোরআন সুন্নাহর আলোকে মুমিনুন না মুনাফিকুন? এরা কি? ভালো করে বুঝেন। তাহলে আহকামে শারঈয়া, আল্লাহ যেটা বিধান করছেন, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, দুর্নীতিবাজের শাস্তি কি, জানাকারের শাস্তি কি, নারীর কি অধিকার, শ্রমিকের কি অধিকার, মনিবের কি অধিকার, দাসের কি অধিকার, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা স্তরে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হচ্ছে জিকির। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ওই সকাল বিকাল জিকিরের কথা বলেন নাই, আহকামে শারঈয়া, আল্লাহর বিধানকে আল্লাহ জিকির বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি তা মানি? কথা বলে না। বাংলাদেশের চোরের শাস্তি কি হাত কাটা হয়? জানাকারের শাস্তি কি সাঙ্গেসার করা হয়? হয় না। আপনি রাষ্ট্র সংস্কার করবেন কি দিয়া? রাষ্ট্রটা কি বাস আর ট্রাক নাকি হাতুড়ি দিয়া পিটায় ঠিক করবেন? আপনাকে পলিসি নির্ধারণ করতে হবে। সবাই বলছে সংস্কারের কথা, কোথায় কোথায় সংস্কার হবে তাও বলতেছে, কিন্তু কোন নীতিতে সংস্কার হবে তা কেউ বলতেছে না। এটা বললে তো আর রাজনীতি থাকে না। আজকে সবচেয়ে বেশি সংস্কার দরকার দেশের জন্য দুর্নীতি না হয়। এখন আপনি কোন আইন দিয়া দুর্নীতি মুক্ত করবেন? ইংরেজরা 196 বছর আগে যে আইন দিয়ে গেছে আপনাদের, ওই ইংরেজদের পুরনো জঙ্গলি আইন দিয়া বাংলাদেশ কখনো ঠিক হবে না। কোরআন ও সুন্নাহ শরিয়া আইন দিয়েই বাংলাদেশকে ঠিক করা সম্ভব। এটাকে মানবেন আপনারা? আপনারা মানলে কি হবে? আপনাদের নেতারা তো তা মানতেছে না। মানতেছে? বাংলাদেশে সংস্কার করবেন, আগে আইন বদলান। কি বদলাতে হবে? আইন বদলাতে হবে। ইংরেজদের 196 বছরের পুরনো জঙ্গলি আইন দিয়া দেশ চালালে দেশে আবার দুর্নীতি হবে, আবার চুরি হবে, আবার টাকা পাচার হবে, আবার খুন খারাপি হবে, আবার হলতার পিকেটিং হবে। সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর, শক্তিশালী বাংলাদেশ গঠন করতে হলে মানব রচিত আইনকে ডিলিট করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবার শপথ নিতে হবে। তাহলে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ খাফাত কুলুবুহুম। আল্লাহর বিধান যখন খাঁটি মুমিনদের সামনে উচ্চারিত হয়, তাদের হৃদয়গুলো আল্লাহর হুকুম মানার জন্য নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর বিধান মানতে প্রস্তুত না হয়, বুঝতে হবে ওটা মুমিন না মুনাফিক। ওটা কি? বাংলাদেশে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে মুনাফিক সমস্যা।
যারা আমাদের নেতৃত্ব দেয় কিছু বাদ দিয়ে অধিকাংশই মুনাফেক। মুনাফেকের যত আলামত সব পাওয়া যায় রাজনীতিবিদ নেতাদের মধ্যে, যায় না? মুনাফেকের আলামত কয়টা? মুনাফেক দুই প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফেক, তারা তো জাহান্নামী। আরেক প্রকার হচ্ছে ইমানদার মুসলমান কিন্তু খাসলতটা মুনাফেকের, ওইটা হচ্ছে ফাসেক মুনাফেক। আমাদের দেশে কোন মুনাফেক বেশি, কাফের মুনাফেক না ফাসেক মুনাফেক? ফাসেক মুনাফেকের চারটা খাসলতি আমরা রাজনীতিবিদদের মধ্যে পাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলত কারো মধ্যে যদি পাওয়া যায় সে ব্যক্তি নির্ভেজাল মুনাফেক। ইযা তুমিনা খানা, যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদার, যখন চুক্তি করে ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। কটা খাসলত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটার একটাও যদি কারো মধ্যে পাওয়া যায় বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ সে সেই খাসলতটা বাদ না দেয়। এখন মুনাফিকের কটা খাসলত? যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে এই চারটা খাসলত পাওয়া যায় সে কি, কোন প্রকার মুনাফিক? ঠিক, ফাসেক মুনাফিক, কাফের মুনাফিক না। তার প্রথমটা হচ্ছে আমানতদার বানালে খেয়ানত করে। রাগ করবেন না, জাতীয় সংসদে এমপিরা যখন শপথ নেয় শপথ বাক্য পাঠের মাধ্যমে সে আমানতদার হয়। কি হয়? বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করছি। আমাদের দেশে রাজনীতি করলে আর কোরআন হাদিসে ঈমান আনতে হয় না, ঈমান আনতে হয় সংবিধানের উপর। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষা করব, দেশ বিরোধী কিছু করব না। এ আমানতদার হয় কি না? এরপরে একটা আমানত রক্ষা করে? কথা বলে না। চুরি চামারি দুর্নীতির মাধ্যমে টাকা পাঠায় বিদেশ, বিজাতি এজেন্সির সাথে দেশ বিরোধী চুক্তি করে, দেশের স্বার্থ নষ্ট করে, মাথা বিক্রি করে, স্বার্থ জলাঞ্জলি দেয়। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এরা মাইক নিয়েই কিন্তু বলে প্রিয় ভাই সব, আপনাদের স্বার্থে আর কল্যাণে আমি রাজনীতি করি, জনসেবা করি। এটা কি জনসেবা না পেট সেবা? তারপরে ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের সময় এসে বলবে একবার আমার এমপি বানান, আমি আপনাদের পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে, প্রত্যেক দিন সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় ছাই আর ভাতও নাই। ওয়াদা খেলাপ করে। 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। তাহলে মুনাফিকের সবগুলো চরিত্র অধিকাংশ রাজনীতিবিদদের মধ্যে আছে না নাই? আমি সব রাজনীতিবিদকে বলছি না, তাদের মধ্যে ভালো আছে, ইমানদার আছে, চরিত্রবান আছে, নেককারও আছে। কিন্তু আল কালিলু কাল মাদুম, তাদের সংখ্যা এত কম যে মুনাফিকদের ভিড়ে এই সত্যবাদী রাজনীতিবিদদের কোনো স্থান বাংলাদেশে নাই। আছে? আছে? তাহলে বাংলাদেশ আপনি কিভাবে ঠিক করবেন? আগে তো মুনাফিক নেতাগুলোরে বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, খাঁটি মুমিনের চরিত্র হচ্ছে আল্লাহর বিধান যখন সে শুনবে তার মনটা নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিনরা কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান কি হয়? জোরে বলেন, বাড়ে। তারপর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপর। যেই মুমিনের তাওয়াক্কুল নাই তাকে মুমিন বলার কোনো সুযোগ। ভরসা কার উপর করবেন? তাওয়াক্কুল কার উপর হবে? ইমানদার হবার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা আপনাকে রাখতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন কারীমে
25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। কতজন? প্রত্যেক পয়গম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, সেই কথা তিনি কোরআন শরীফে তুলে ধরেছেন। সবচেয়ে বেশি আল্লাহ ফোকাস করেছেন হযরত ইব্রাহিমের কথা। তিনি তার দেশে ছিলেন একা। একা ছিলেন না? কথা বলেন না। আপনারা বিপ্লব বিপ্লব বলেন, পৃথিবীতে প্রথম বিপ্লব শিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে দেশে তার জন্ম সব ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, পত্তলিক। একা একজন মানুষ তার বাবা, তার চাচা, তার গোষ্ঠী সকল মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন। দিচ্ছেন না? গোটা জাতি মূর্তি পূজা করে, তিনি মূর্তির বিরুদ্ধে অবস্থান নিলেন। স্রোতের পক্ষে থাকলে ওইটা বিপ্লবী না, স্রোতের বিপক্ষে সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ানোটাই হচ্ছে বিপ্লব। ঠিক কিনা? আপনারা অভ্যুত্থান কি আর বিপ্লব কি পার্থক্য করতে পারেন না। স্রোতের অনুকূলে আপনি যদি চলেন সেটা বিপ্লব নয়, স্রোতের প্রতিকূলে আপনি যদি সত্যের ঝান্ডা হাতে নিতে পারেন ওইটার নাম বিপ্লব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম ছিলেন পৃথিবীর প্রথম বিপ্লবী মহানায়ক। তিনি মানুষদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন। লোকজন গেল ক্ষেপে। তিনি বিপ্লব শুরু করলেন কেমনে? তিনি বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা তোমাদের মূর্তিগুলো রেখে পেছনের দিকে গেলেই আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সব যখন চলে গেল, তিনি একটা কুঠার হাতি নিয়া যত মূর্তি আছে সবগুলোর নাক নকশা ভাঙ্গা মানচিত্র বদলাই দিয়েছেন। এর নাম বিপ্লব। এর নাম কি? জোরে বলেন। বাংলাদেশে খ্রিস্টানদের ভাড়াটি কিছু মৌলবী আছে, বলে ইসলামে চরমপন্থা নাই। কে বলেছে নাই? হযরত ইব্রাহিম যেটা করছেন ওটা কি চরমপন্থা ছিল না? চরমপন্থা আছে ইসলামে, উগ্রপন্থা নাই। চরমপন্থা আছে ইসলামে, সন্ত্রাস নাই। ইসলাম তিনটাই দিছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। হযরত ইব্রাহিম যেটা করছেন, বিপ্লব করছেন, এটা কি চরমপন্থা না? কথা বলে না। মানুষগুলো কত বেইনসাফ। ইসলামের স্বার্থ রক্ষায় আমরা কঠোর অবস্থান নিলে বলে আমরা চরমপন্থা নিছি। তো ফেসিবাদী সরকার সরাইতে কি চরমপন্থা নিতে হয় নাই? কথা বলে। ওটা কি চরমপন্থা ছিল না? 15 বছর দেশের মানুষ মাইর খাইছে, আর জনগণ আর ছাত্ররা যখন চরমপন্থা নিল, রাজধানী দখল হয়ে গেছে। ঠিক কিনা? বিষয়টা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? লড়াই দুই দিক হয়েছে কিনা? একদিকে ছিল বুলেট বোমা, আরেকদিকে ছিল জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল, পাথর। লড়াই তো হয়েছে, সুষম না অসম। কিন্তু এটা চরমপন্থা কিনা? কথা বলে না। তাহলে গণতন্ত্র রক্ষায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা জায়েজ না। এই ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোরদের কথা বাংলাদেশে আর চলবে না। ইসলামে তিনটাই আছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। শিরক আর কুফরের বিরুদ্ধে ইসলাম শিক্ষা দিয়েছে চরমপন্থা। ইসলাম মানার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর বেদিনের কাছে দিনের দাওয়াত দিতে ইসলাম দিয়েছে শিথিল পন্থা। ইসলামে এটা বলে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঘাড় ধরে আপনি মুসলমান বানাবেন না। ইসলামের দাওয়াত তুলে ধরবেন, সে ইসলামের দাওয়াতে মুগ্ধ হয়ে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বল। ইসলাম কয়টা জিনিস দিয়েছে? তিনটা, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করলেন কি? তার লোক ছিল, লাঠি ছিল, লস্কর ছিল, ওইটার নাম বিপ্লব। ওটার নাম কি? সব মূর্তির নাক নকশা ভেঙ্গে সমান করে দিয়েছেন। ওরা পরের দিন এসে দেখে এ কি অবস্থা, দেব দেবী যা খোদা ওদের সব বেহুদা, সব নাক নকশা সব ভেঙ্গে গেছে। তারপর আপনারা জানেন, আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আল্লাহর পয়গম্বররা আল্লাহর উপর কীরকম তাওয়াক্কুল রাখতেন সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাকে গ্রেফতার করা হলো, আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। ঠিক না? বিশাল আগুনের কুণ্ডলী জ্বলছে, দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা
উদ্গত হচ্ছে। এত প্রচন্ড গরম আর তাপ, কাছে যাওয়া যায় না। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্রে একটা প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার, তার নাম ছিল হুজান। কি না? সে নমরুদকে একটা কাঠের কামান বানায় দিছে। ওইটার নাম এসেছে তাফসিরে মিনজানিক। কি নাম? সেই মিনজানিক কাঠের কামানে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে। হাত পাও তার বাঁধা, সামনে আগুন জ্বলছে। কিছুক্ষণ পরই মিনজানিক ঘুরবে, রশি কেটে দিলেই তিনি আগুনে যাবেন। নির্ধারিত সময়ে মিনজানিক ঘোরা শুরু হলো, ঘূর্ণর চরম পর্যায়ে যাচ্ছে। রশি কাটলেই তিনি আগুনে যাবেন। জিবরিল চলে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল বললেন, ইব্রাহিম খলিল, আমি আল্লাহর সবচেয়ে মুকাররব ফেরেশতা, আমার নাম জিবরিল। কিছুক্ষণ পর তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে সমস্ত আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে। যদি কোনো প্রয়োজন থাকে আমার কাছে বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, আমার প্রয়োজন আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। সেই প্রয়োজনটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? আল্লাহু আকবার বলেন। এর নাম তাওয়াক্কুল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। ছিটকে যে হযরত ইব্রাহিম আগুনে চলে গেলেন। আগুন তার শরীরে লাগার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আগুনের কুণ্ডলিতে তিনি চলে গেলেন। নমরুদ তার লোকজন নিয়ে অপেক্ষায় আছে। হযরত ইব্রাহিমের মৃত্যুর প্রহর গুনছে। হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, কোরআন শরীফে তার নাম এসেছে আজার। প্রাসাদের ছাদে উঠে আজার তাকায় দেখল আগুনের কুণ্ডলীর নিচে সবুজ শ্যামল সুন্দর একটা বাগান। হযরত ইব্রাহিম হাসি খুশি সেখানে হাঁটতেছেন। চরম অপমাননা নিয়ে প্রাসাদের ছাদ থেকে আজার বলে উঠল, নে'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আর ইব্রাহিম, আসলে আমরা আসল যিনি রব তারে চিনতে পারি নাই। তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন কতই না উত্তম রব। আমরা আগুনের কুণ্ডলী বানাই দিলাম, তিনি তোমার জন্য ফুলের বাগান বানাই দিছে।